আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গরমে আমরাও নিয়ে আসলাম। তো দেখেন এসিটা আজকে শেষ পর্ব এসি সম্বন্ধে। তো এসিটা সেটিং হয়ে গেছে। তো দেখেন ছেলেটা ওইখানে যে সবগুলা রুমের রেগুলেটর আছে ওইখান থেকে জয়েন্টটা দিচ্ছে, তারটা দেখেন জয়েন্ট দিয়ে একদম গরমের রুমে নিয়ে আসছে। তো এই তারটা করার জন্য সেটিংটা করার জন্য কিন্তু অনেকটা সময় নিচ্ছে ছেলেটা। তো কাজটা সুন্দর হয়েছে। তো দেখেন এইখানে এসে শেষ হয়েছে। তো এইখানে শেষ হওয়ার পরে দেখেন এসিটা কোন জায়গায় ফিট করা হয়েছে। এই যে এসিটা এইখানে ফিট করা হয়েছে। তো এসিটা যে এমন জায়গায় লাগানো হয়েছে, একদম সুন্দর একটা পারফেক্ট জায়গায় লাগানো হয়েছে। তো এখন দেখেন এসিটা সম্পূর্ণভাবে সেটিং করা হয়ে গেছে। এখন আরামে আমরা বাতাস খাচ্ছি। এসিটা কিন্তু এখন চালু আছে, আর আমরা কিন্তু খাটের মধ্যে শুয়ে আছি, আরামে আরামে বাতাস খাচ্ছি। তো এসির এই যে পাখাটা আছে যে এটা আমি এক দৃষ্টে তাকাই রয়েছি ঘুরে কিনা। তো মেয়েকে আবার জিজ্ঞেস করলাম, কিরে ঘুরে না তো? মেয়ে বলতেছে তুমি এক দৃষ্টিতে তাকায় থাকো, দেখবা এসির যে প্লেটটা আছে বা পাখাটা আছে এটা আস্তে আস্তে উপর নিচ হইতেছে। এই উপর নিচ হওয়ার মাঝখান দিয়েই ঠান্ডা বাতাসটা বের হয়। তবে আমি এটার নিচে বেশি সময় থাকতে পারি না, এই রুমে এসে বেশি সময় থাকতে পারি না। 5 মিনিট থাকলে আমার শরীর একদম ঠান্ডা হয়ে যায়, একদম শরীরের স্কিন ঘুরে যায়। তো এই জন্য আমি খুবই কম আসি এইখানে। শুধু রান্না টান্না করার পরে যে বেশি গরম লাগে তখন একটু এই রুমটার মধ্যে আসে, হালকা পাতলা অল্প সময় থেকে শরীর ঠান্ডা করে চলে যায়। তো এই এসিটা আসলে আগেই বলছিলাম যে আসলে যেই গরম পড়তেছে বর্তমানে বাংলাদেশে, এসিটা আসলে দরকার। যদি টাকা থাকে তাহলে নিয়ে নেন, সমস্যা নেই। কারণ আরাম আয়েসের জন্য দুনিয়া, এবং দুনিয়াদারিও করতে হবে, আখিরাতও করতে হবে। টাকা জমায়েত হয়ে লাভ নাই, উপভোগ করার জন্য টাকা। তো আর দেখেন যেটা দিয়ে গ্যাস বের হচ্ছে, অর্থাৎ গরম বাতাস বের হচ্ছে, সেটাই আমি বারান্দায় সেট করে নিছি, এবং এটার উপরে একটা কাপড়ও বিছাই দিছি যাতে বাইরের ধুলাবালি এসে সহজে নষ্ট না হয়ে যায়, এবং উপরে একটা ছোট্ট টপও রেখে দিছি। জিজ্ঞেস করে নিয়েছি লোকটারে যে গাছ টাছ রাখা যাবে কিনা। উনি বলছে যে হ্যাঁ আপনি রাখতে পারবেন, ছোটোখাটো গাছ রাখতে পারবেন, নষ্ট হবে না। আর দেখেন ভিতর থেকে যে পাইপটা আসছে, ঘরের ভিতর থেকে এই জানালার উপর দিয়ে আসছে পাইপটা, ওয়ালটা ছিদ্র করে তারপরে পাইপটা নিয়ে আসতে হয়েছে। তো যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটাই ছিল আমার এসি সম্বন্ধে লাস্ট এবং তৃতীয় পর্ব। আশা করি সবসময় আমার এই জামিলা হোম ব্লগের সাথে আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।